নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। তো আজকে নিয়ে চলে এসেছি আমি একটা আলুর মজাদার রেসিপি, আলুর একটা মুচমুচে পটাটো স্ন্যাক্স। তো সেই জন্য আমি আর 3টে আলু নিয়ে নিচ্ছি। এই পুরো রেসিপিটাই কিন্তু আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে করব, এর জন্য এক্সট্রা কোনো কিছু লাগবে না। তো চলুন শুরু করে দিই। 3টে আলু নিয়েছি, নিয়ে একে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। 3টে আলুর খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এবার আমি একটু এখানটা পরিষ্কার করে নিয়ে রান্নাটা শুরু করে দেব। তো আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এবারে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। তো সেই জন্য আমি আলুগুলোকে নিয়ে গ্রেট করব। আর এই আলুগুলো একটু লম্বা সাইজের নিলে গ্রেট করার সময় সুবিধা হয়, সেই জন্য আমি একটু লম্বা দেখে আলুগুলো নিয়েছি। আপনারা 3টের জায়গায় আরও বেশি আলুও নিতে পারেন। এটা খুবই মজাদার ও মুচমুচে রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দেব জল দিয়ে, একটু বেশি জল লাগবে এখানে আমার। জল দিয়ে এরপরে আমি গ্রেট করা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলুটা জলে দিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে হাত দিয়ে চটকে নেব, যাতে এর মধ্যে যে আঠাটা আছে সেটা বেরিয়ে যায়। এরপরে আমি এই জলটাকেও কিন্তু পাল্টে দেবো। এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো না। দেখুন এই জলের রঙটা একেবারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবারে এই জলটাকে আমি ফেলে দেব, দিয়ে এর মধ্যে আমি আবারও জল দিয়ে দেব। এর মধ্যে আমি আবার বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে, গ্রেট করা আলুটা আমি ভিজিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য, মিনিট 15-এর জন্য। তো এরকমভাবে আমি 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, 6টার মতো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ছোটো সাইজের। এটা যে যেরকম ঝাল খান, চাইলে আপনারা আরও বেশি বা কম ব্যবহার করতে পারেন। তো এই কাঁচা লঙ্কাগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। কেউ যদি চায় কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারে। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটু আদা, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, নিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর আদা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আলুটা জল থেকে ছেঁকে নেব। তো জল থেকে আলুটা কিন্তু ভালো করে ছেঁকে নেব। এর জন্য আমার 2 হাতই ব্যবহার করতে হবে। 1 হাতে আমি চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। ওই জন্য আমি 2 হাত দিয়ে ভালো করে আলুগুলোকে চেপে জল ঝারিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি গ্রেট করা সব আলুটাই জল থেকে ছেঁকে তুলে রাখবো। তো দেখবেন এর মধ্যে যত চাপ দেবেন তত বেশি জলটা বেরিয়ে যাবে। চেষ্টা করবে যতটা ঝরঝরে করে তোলা যায়। তো আমার আলুগুলো তোলা হয়ে গেছে, প্লেটে আমি রেখে দিয়েছি। এবার আমি এটাকে একটু মিলে দিচ্ছি। এরপর আমি এতে সব কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা। গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এতে কিছু ভাজা মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব এতে চাট মশলা, আর তারপরে দিয়ে দেবো আমি এতে 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা কমাতেও পারেন বা বাড়াতেও পারেন। আমি মোটামুটি 1 চামচ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গোলমরিচটাও এখানে আমি 1 চামচের মতোই ব্যবহার করেছি। তো এরপরে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা এখানে একটু কমই লাগবে, খুব বেশি নুন এখানে দেব না। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আগেই একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার হাতে গরম তেল পড়ে গিয়েছিল, তো গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি চামচের ব্যবহার করছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। হাত তো লাগাতেই হবে, না হলে এটা সম্ভবই নয়। তো তবুও যতটা হাত বাঁচিয়ে কাজ করা যায়। তো এবারে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এবারে আমি চেপে এর থেকে যে এক্সট্রা জল আছে সেটাও বার করে দেবো। যেহেতু নুন দেওয়া হয়েছে সেই জন্য এর থেকে জল বেরোতে আবার শুরু করে দিয়েছে। তো এরকমভাবে চেপে আমি মুঠো করে এরকম গোল গোল আকার করে নিচ্ছি। সব জলটা এরকমভাবে ফেলে দেব। তো দেখুন আমার রেডি হয়ে গেছে এখানে। এগুলো আমি আকার বানিয়ে নিয়েছি গোল গোল করে। এবারে আমি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তো একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমে একটা কড়াতে দিয়ে দেখে নিতে পারেন। যদি দেখেন ফেটে যাচ্ছেন তাহলে আরেকটু ভালো করে মুঠো করে নেবেন আর জলটা বার করে দেবেন। তো এইভাবে দেখুন আমি সব কটা কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে এবার আমি ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই। তো প্রথমে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, এরপর আমি কমিয়ে দিয়েছি। একেবারে হিট দিয়ে দিলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকঠাক হবে না। তো সেই জন্য এবার আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো একটু বেরিয়ে যাচ্ছিলো। এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে যদি আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম কোনো সম্ভাবনা থাকবে না। তো এবার আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এরকমভাবে আমি মিনিট 2 রেখে দিয়েছিলাম, দিয়ে আবার আমি এগুলোকে উল্টে দেবো। তো দেখুন কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে। এরকমভাবে আস্তে আস্তে করবেন, খুব বেশি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না, তাহলে এটা ছেড়ে যেতে পারে। যেহেতু আমি এক্সট্রা কোনো এখানে
আলাদা করে কোনো ব্যাটার ইউজ করিনি, তো সেই জন্য এগুলো এরা কিন্তু হালকা হালকা করে উল্টে দেবেন। তো দেখুন এগুলো একদম কালার চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তো এর কালারটা খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু খুব ক্রিস্পি হবে। এবারে আমি তেলটাকে ঝারিয়ে নেব। তেল ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন কত ইজিলি এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি, এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি। আর এগুলো বাড়িতে থাকা ভাজা মশলা দিয়েই বানিয়েছি। তো এটাগুলো আপনারা অবশ্যই সহজেই বাড়িতে পেয়ে যাবেন, আর এগুলো বানিয়ে ফেলুন। বর্ষার দিনে এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার আমি তেল ছাড়িয়ে সব কটাকে তুলে নিলাম। তো সসের সাথে এখানে আমি পরিবেশন করছি। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন, আর দেখুন এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানান। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখুন এটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাদের একটা ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা ভেতরটা দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। ভেতরে কোনো পুড়ে চুঙে কোনো কিছুই কিন্তু হয়নি। এক্সট্রা হিট দিলে অনেক সময় ভেতরটাও লাল হয়ে পুড়ে বা চুঙে যেতে পারে, কিন্তু এখানে সেরকম কিছুই হয়নি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।